দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার সাব্বির আহমদ বাংলাদেশ থেকে বলছি। আমি আজকে আলোচনা করব কিছু ব্যতিক্রমধর্মী রুব্রিক নিয়ে। আর অনেকেই আমার কাছে বারংবার রিং করছেন যে এই রুব্রিক ভিত্তিক আলোচনাগুলো যেন করি। এই আলোচনাগুলো তাদের অনেক উপকার করছে। তা আমি আসলে বর্তমান যে সময়, এই সময়ের ব্যস্ততার কারণে আসলে এই আলোচনাটা বারবার করার দরকার ছিল। ইনশাল্লাহ আমরা প্রতিদিন আলোচনা করব আশা করি। তো কিছু ব্যতিক্রমধর্মী রুব্রিক, কিছু ব্যক্তিরা বা কিছু অডিয়েন্স আমার কাছে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন। তো সেজন্য আমি তাদের কথাগুলো অ্যান্সার তো আসলে মনে উঠলে দেওয়া যায় না, তারপরেও যতটুকু সম্ভব মানে চেষ্টা করি। তো তার আলোকে ভিত্তি করে আমি কয়েকটা রুব্রিক আজকে আলোচনা করবো, সর্বোচ্চ 5 থেকে 6টি রুব্রিক আলোচনা করব। এবং এই রুব্রিকগুলো কেন্টের রেপার্টরিতে কোথায় পাওয়া যাচ্ছে পেজ নাম্বার সহ বলে দেব, এবং রুব্রিক নাম মানে কোন শব্দে রুব্রিক আছে সেই শব্দ সহ বলে দিব। যারা আমাদের এই আলোচনাটা শুনছেন তারা দয়া করে কেন্ট রেপার্টরি কালেকশন রাখবেন, এবং শিক্ষানবিশদের জন্য এটি অত্যন্ত চমৎকার একটি লার্নিং হতে যাচ্ছে। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই এক লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন নতুন ভিডিও দেখছেন। আমাদের এই ভিডিওগুলো আসলে অ্যাকচুয়ালি শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য অনেক উপকার করবে বলে বিশ্বাস। এবং যারা নতুন আছেন দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানলেন যে হোমিওপ্যাথিতে এরকম ধরনের ট্রিটমেন্ট রয়েছে। এখন আমি আলোচনা করব যে অনেক মা বোনদের স্তন খুবই ছোট। স্তন ছোট, তাহলে স্তন ছোট যাদের আছে তারা অনেক সময় বলেন যে আসলে স্তনটা একটু বড় করার দরকার, একটু আকর্ষণীয় করার জন্য স্তন বড় করার দরকার। সেক্ষেত্রে কি মেডিসিন রয়েছে, অনেকগুলো মেডিসিন আছে, এখন সব আলোচনা করতে গেলে অনেক সময় যাবে। তারপরেও আমি নেক্সট টাইম থেকে প্রত্যেক রুব্রিকের মেডিসিন সহ আলোচনা করব, তাই সেই 10 মিনিট লাগুক আর আধা ঘন্টা লাগুক, আলোচনা হবেই ইনশাল্লাহ তাআলা। তবে আজকে আমি শুধু স্তন রুব্রিক্সটা বলে দিই। স্তন ছোট, আমরা এটি যাব হচ্ছে চেস্টে যাব। এই চেস্ট যে অধ্যায়, অর্থাৎ আমাদের যে স্তন মানে মা বোনের স্তন থেকে কোথায়, এর অবস্থানটা কোথায়, বুকে। তাহলে আমাদের চেস্ট বলে একটা অধ্যায় হয়, ওই চেস্টে যাব। এবং চেস্ট অধ্যায়ে যে আমরা সেখানে ছোট, তাহলে সেখানে কি হবে, অ্যাট্রফি। অ্যাট্রফি মানে ছোট, মাম্মি মানে মামারি গ্ল্যান্ড থেকে স্তনকে বোঝায় মাম্মি, রেপার্টরির ভাষায় মাম্মি। আর অ্যানাটমিক্যাল ভাষায় স্তনকে বলা হয় মামারি গ্ল্যান্ড। আর তাই আমরা এই রুব্রিক্সটি অত্যন্ত দামি রুব্রিক্স। তাহলে চেস্টে যে আমরা অ্যাট্রফি মাম্মি, এই রুব্রিক্সে গেলে আমরা অনেকগুলো মেডিসিন পাবো। আগামী ক্লাসে এই যে স্তন ছোট হওয়ার যে মেডিসিনগুলো, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এই মেডিসিনগুলো নিয়ে স্পেসিফিক আলোচনা করা হবে। আশা করছি আমরা সবাই থাকবো সেই আলোচনায়, শুনবো, এবং এই আলোচনাগুলো বেশি বেশি শেয়ার করে দেবো। আমাদের হোমিওপ্যাথিক শিক্ষানবিশদের জন্য এটি একটি লার্নিং হতে যাচ্ছে এই ক্লাসগুলো। তাহলে এই যে স্তন ছোট, এই স্তন ছোটর অনেক মেডিসিন আছে, সব মেডিসিনের স্পেসিফিক 4-5 কথা নিয়ে আলোচনা করা হবে। এটা আমরা একটু মাথায় রাখি। স্তন ছোট, স্তন ছোট নিয়ে আমরা 4-5 লাইনে কথা বলবো, এবং এটা হবে অত্যন্ত লার্নিং হবে আমাদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এটি কত নাম্বার পেজে পাবো? এটি আছে এই যে আমাদের কেন্ট রেপার্টরিতে 824 নাম্বার পেজ, অর্থাৎ 824 নাম্বার পৃষ্ঠে আছে স্তন ছোট। মা বোনদের স্তন ছোট, অনেক টেনশন করে, আর নয় টেনশন, আর নয় হতাশা, স্তন বড় হবেই হবে। আরো কিছু এক্সামিনেশন দরকার আছে, কিন্তু যারা শিক্ষানবিশ তারা এইটুকু জানেন। যারা ভিকটিম, যারা রোগী, আপনারা আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিওপ্যাথির সম্মুখীন হন, ডাক্তারের সম্মুখীন হন, এবং ফিজিক্যাল টেস্ট এবং এই আপনার শারীরিক গঠন, এই কেস টেকিং করে, সার্বদেহিক লক্ষণ সবকিছু বলে কেস টেকিং করে একটি সলিউশনে আমরা আসতে পারবো বলে বিশ্বাস করি।
নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর যাদের পাশে হোমিওপ্যাথি ডাক্তার নাই, তারা যদি অনলাইনে হেল্প নিতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে 01771222899, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সম্পূর্ণ বিনামূল্যে আমরা পরামর্শ দিব। আর যদি মেডিসিন নিতে হয়, সেক্ষেত্রে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন মানে পাঠাতে পারি। আমরা বাংলাদেশের খুলনা থেকে বলছি, খুলনা গল্লামারিতে আমাদের চেম্বার। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায় যে হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে হয়, অনেক সময় দেখা যাচ্ছে তার যে ক্রনিক ডিজিজের কারণে হয়, অনেক সময় ইনহেরিটেড বংশগত কারণেও হয়। তো এই যে আমরা স্তন ছোট হওয়া নিয়ে অনেকে প্রচলিত কিছু মেডিসিন দিয়ে থাকেন, স্যাবাল সেলুলোটা দিয়ে থাকেন, অনেকে বেলোডোনা দিয়ে থাকেন, এরকম অনেকে আমি শুনেছি আর কি। এগুলো কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা না। এর জন্য প্রপার ওয়েতে একটি কেস টেকিং দরকার এবং রুব্রিক্সের সাহায্য নিতে হবে, এবং এর জন্য একটা রুগীকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে তাকে পূর্ণ অবজারভেশন করে এরপরে এটি হচ্ছে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে, এবং কিছুদিন মেডিসিন খেতে হবে, কয়েক মাস। এই আর সবসময় একটা কথা বলি যে রুগীদের পার্সোনাল কথাগুলো এগুলো হচ্ছে ডাক্তারের কাছে আমানত। তো এগুলো আমরা বাইরে বায়াস না করি, প্রকাশ না করি। অনেক সময় অনেক মা বোনেরা তাদের কথাগুলো তাদের হাজব্যান্ডের কাছেও বলতে পারেন না, ডাক্তারের কাছে বলেন। সো এটি আমানত স্বরূপ হিপোক্রেটিসের যে শপথনামা, সেটি আমরা ফলো করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই প্রচন্ড শীতের মধ্যে আমি বলবো, আত্মমানবতার পাশে আমরা দাঁড়াই। আমাদের যার যার সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে আমরা আত্মমানবতার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা হট ফুড, স্পাইসি ফুড এবং হেভি ফুড এগুলো পরিহার করি, একটি সুন্দর লাইফ আমরা লিড করি। সম্মানিত বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। আমরা প্রতিদিন রাত 8টার সময় এই ভিডিওগুলো এখন থেকে পাবলিশ করব, প্রতিদিন রাত 8টায়। এই থাকলো কথা। আর আগামী ক্লাসে এই স্তন ছোট যতগুলো মেডিসিন আছে, সব মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।